হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ বা উপকৃত মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই পেতে পারেন। আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোন নিবন্ধন করে রাখতে পারবেন। এতে করে কি হবে, যদি আপনার ফোন আপনার সাথে না থাকে অথবা ফোনের ডকুমেন্টস আপনার হারিয়ে যায়, যেমন আমরা অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনি যার কারণে বক্স পাই না, অথবা নতুন ফোন কেনার পরেও আমাদের কাছে বক্স থাকে না, বক্স হারিয়ে যায়, বক্স আর খুঁজে পাওয়া যায় না। আর আপনার ফোনের ডকুমেন্টস না থাকলে কিন্তু আপনি আপনার ফোনের আইএমই নাম্বারটা পাবেন না, যার কারণে আপনার জিডি করতেও সমস্যা হবে, জিডি করতে পারবেন না। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনকে নিবন্ধন করে আপনি আপনার সেই ঝামেলা থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ আপনার ফোন হারিয়ে গেলেও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আবার আপনার হারিয়ে যাওয়া ডকুমেন্টগুলো ফিরে পেতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে নিবন্ধন করব। আমরা চলে যাব প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আমরা লিখব এম ভেরিফাইড। এম ভেরিফাইড এখানে চলে আসছে এবং এখানে এম ভেরিফাইডের ইন্টারফেসটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমার তো ইনস্টল করা আছে, আপনাদের যাদের ইনস্টল করা না ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। আমরা ওপেনে ক্লিক করব। ওপেন করলাম, ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে উপরে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ভাসতেছে। নিচে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। সব কিছু দেখতে পারেন। এখানে লেখা আছে এই অ্যাপ কতটা নিরাপদ, এটাও দেখতে পারেন। মোবাইল তথ্য চুরি না হলে হবে না, এই নিরাপত্তা কি, মানে যা আছে আপনি এভরিথিং এখানে আপনি এই অ্যাপটা ইউজ করলে কি কি হবে না হবে সব নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন। দেখ, আমরা আসলে কাজে করতে ফিরে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে, মোবাইল আইএমই এন্ট্রি, মোবাইল ভেরিফাই। আমরা মোবাইল আইএমই এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করলাম, উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভিডিও দেখে নিন লেখা আছে, ভিডিও দেখে নিতে পারেন। আমরা নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেখেন রেজিস্ট্রেশন চলে আসছে। এখানে লেখা আছে ইউর ফুল নেম। এখানে আমরা ফুল নেমটা দিব, আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমাদের এখানে দিতে হবে। এখানে লিখব, এখানে মোবাইল নাম্বার লিখব। মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বারটা দিব একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটা অ্যাক্টিভ আছে, কারণ ওখানে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা এখানে বসাইতে হবে, বা ওটিপি কোড আপনার গেলে মানে ওটা দিয়ে ভেরিফাই হবে আর কি। আপনি যখন মানে অন্য কোনো একটা মোবাইলে আবার নতুন করে খুলবেন, তখন সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে বা ভেরিফাই করতে হবে। তারপরে এখানে লেখা আছে ডিস্ট্রিক্টটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে ডিস্ট্রিক্টটা দিবেন। ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিবেন, একটা এটা অল্টারনেটিভ হিসাবে কাজ করবে। তারপরে লেখা আছে আইএমই নাম্বার 1। আইএমই নাম্বার তো আমরা জানি যে আইএমই নাম্বার প্রত্যেক মোবাইলের বক্সের মধ্যে থাকে, বা আপনার ফোন থেকে আপনি বের করে নিতে পারেন, অথবা আপনি যদি না বের করতে পারেন বা বক্স যদি না থাকে, তাহলে মোবাইল থেকে দেখেন লেখা আছে এখানে চেক *#06# ডায়াল করেও আপনি আপনার আইএমই নাম্বারটা বের করে নিতে পারেন। এখানে আইএমই নাম্বার 1 এবং 2 দুটোই বসাতে হবে, দুটোই বসায় নেবেন। তারপর এখানে লেখা আছে মোবাইল ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ইউজ করেন, স্যামসাং, নোকিয়া ইত্যাদি, এখানে ব্র্যান্ডের নামটা দিয়ে দিবেন। তারপর নিচে লেখা আছে দেখেন মোবাইল মডেল, মানে আপনি কোন যে ব্র্যান্ডটা ইউজ করেন সেটার মডেল নাম্বারটা কত। স্যামসাং হলে কত স্যামসাং মডেল, নোকিয়া হলে নোকিয়ার মডেল কত। তারপরে দেখেন নিচে লেখা আছে বিকাশ পেমেন্ট নাম্বার। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যে এই অ্যাপটাতে আপনি যখন আপনার মোবাইলটা রেজিস্টার করবেন, তখন কিন্তু একটা সামথিং একটা কোস্টিংয়ের ব্যাপার আছে, মাত্র 78 টাকা, মানে 78 টাকা দিয়ে আপনাকে এই নিবন্ধনটা করতে হবে, বুঝছে? 78 টাকা দিয়ে কিন্তু আপনি লাইফ টাইম একটা জিনিস আপনি পাচ্ছেন। আপনার আপনার যদি ডকুমেন্টস না থাকে বা ইয়ে না থাকে, মানে ডকুমেন্টসগুলো যদি হারিয়েও যায়, তারপরেও কিন্তু আপনি একটা মানে মোটামুটি একটা নিশ্চিন্ত থাকতে পারতেছেন যে না, আমার এটা আমি যে কোনো এই মানে অ্যাপ্লিকেশনটা আপনি যে কোনো ফোনে যদি ইনস্টল করেন,
বা এখানে হ্যাঁ লগ ইন করেন, আপনি কিন্তু আপনার সেই হারানো যেই এভিডেন্সগুলো সেগুলো পেয়ে যাবেন। তো এখানে 78 টাকা দিয়ে পেমেন্ট করতে বলতেছে, এই যে এই নাম্বারে পেমেন্ট করবেন, যে নাম্বারটা দেওয়া আছে এখানে এই নাম্বারে পেমেন্ট করার পরে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন, আপনার নাম্বার থেকে করে থাকলে আপনার নাম্বার বা অন্য নাম্বার থেকে অন্য নাম্বার, মানে যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে, বসানোর পরে আপনি যে পেমেন্ট করেছেন একটা ট্রানজ্যাকশন আইডি আপনাকে দিয়েছে, অবশ্যই ওখানে ছিল ট্রানজ্যাকশন আইডি, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে বসাতে হবে। কপি করে হোক বা দেখে হোক, যেভাবে হোক না কেন আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবেন। হ্যাঁ, এখানে রেফারেল নাম্বার সেটা না দিলেও চলবে, সেটা আপনি কোনো ইয়ে নেই। এখানে রেফারেল নাম্বার দেওয়া আছে, রেফারেল নাম্বার না দিলেও চলবে, সমস্যা নেই। এখানে ফটো দেওয়া আছে, দেখেন একটা ফটো তুলে আপনি আপলোড করে ফেলবেন। ঠিক আছে, আপনার ফটো যদি ফোনে থাকে অথবা আপনি ফটো তুলতেও পারবেন এর থেকে। এই যে আপলোডে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ফোনে যদি থাকে ব্রাউজার ওপেন করে আপনি করতে পারবেন। ব্রাউজার একটা ফটো রাখবেন, যে কোনো একটা ফটো আপনি এখানে রেখে আপনি ফটোটা কিন্তু এখানে দিতে পারবেন অ্যাপ্লাই। দেওয়ার পরে আপনি দেওয়ার পরে নিচে যে সাবমিট আছে, ওই নিচে সাবমিট বাটনে নিচে সাবমিট আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার এটা নিবন্ধন হয়ে যাবে। তারপরে আপনি যখন ঢুকবেন তখন এই যে তারপরে আপনি যখন আপনার ফোনে হোক বা আপনার ফোনে যদি হারিয়ে যায় অন্যের ফোনেও কিন্তু আপনি এই অ্যাপটা ইনস্টল করে আপনি ঢুকতে পারবেন। এই যে দেখেন মোবাইল ভেরিফাই, আপনি এখানে ঢুকবেন। মোবাইল ভেরিফাই দিয়ে এখানে এই যে দেখেন লেখা আছে সার্চ অপশন, এখানে আপনি মোবাইল নাম্বার যে নাম্বারটা দিয়ে আপনি এখানে করেছিলেন, যে নাম্বারটা দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারটা, অথবা আপনার যে আইএমই নাম্বারটা যদি মনে থাকে, যদি মনে না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে ঢুকতে পারবেন। ঠিক আছে, আপনি এটা দিয়ে সার্চ করবেন, আপনার কিন্তু সমস্ত ইন ডিটেলস যা আছে এখানে চলে আসবে। এটার আরেকটা সুবিধা হলো, সেটা হলো যে আপনি দেখেছে যে দোকান থেকে একটা ফোন কিনতে যাচ্ছেন, ফোন কিনতেছেন বা কার কাছ থেকে ফোন কিনতেছেন, তার যদি এরকম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই ফোনটা কি চুরির কিনা বা কিনা সেটা কিন্তু এই ডিটেলস সব কিছু চলে আসবে। পারবেন। এটা হলো মানে এই অ্যাপসের ফ্যাসিলিটি, এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। দেখ আজকের মতো এতটুকুই। আমরা নতুন আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।